হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আজ আমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি বেলের শরবত। চারিদিকে গরম চরম মাত্রায় বেড়েছে এবং এই গরমে পেট ঠান্ডা করার মতন শরবতই হলো বেলের শরবত। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমি প্রথমে এরকম মোটা সাইজের একটি বেল নিয়ে নিলাম এবং এটি ফাটিয়ে নেব। বেলটি ফাটিয়ে নিয়েছি। এখন বেলের মধ্যেকার শাঁসটা বের করে নেব। তো আমি বেলের মধ্যেকার শাঁসটা খুব ভালোভাবে বের করে নিলাম। এখন আমি এটি খুব ভালোভাবে মুথে নেব। এবার আমি অল্প অল্প পরিমাণে জল অ্যাড করব আর খুব ভালোভাবে বেলের শাঁসগুলি মুথতে থাকব। তো আমি খুব ভালোভাবে ডলে ডলে মুথে নিচ্ছি। খুব ভালোভাবে বেলের শাঁস ও জল মিশিয়ে একসঙ্গে মুথে নিলাম। এখন আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি খুব ভালোভাবে চিনিগুলি গুলে নিলাম। এখন আমি বড় ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। ছোট ছাঁকনার সাহায্যে ছাঁকলে বেলের যে ঘন শাঁসটি থাকবে সেটি বেরোবে না। আর বেলের শরবত মানে ওই ঘন শাঁসওয়ালা শরবতই খেতে ভালো লাগে। সুতরাং আমি আলু ছাঁকা ঝুড়ি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ও টিপে টিপে ভেতরকার শাঁস বের করে দিচ্ছি। দেখুন আমার বেলের শরবতটি কত ঘন হয়েছে। এবার এর সঙ্গে আমি আরও সামান্য পরিমাণ জল অ্যাড করে নেব। খুব ভালোভাবে গুলে নিয়ে ফ্রিজের মধ্যে 10 মিনিট মতন রেখে দেবো। তো তৈরি হয়ে গেছে আমার বেলের শরবত। এইভাবে গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে পরিবেশন করুন বেলের শরবত।
গরমের দিনে পেট ঠান্ডা করার জন্য খুব ভালো এই বেলের শরবত। তো উপর থেকে আমি 2টো আইস কিউব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ লবণও অ্যাড করতে পারেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।